সবাইকে। তো আজ যাব হচ্ছে মায়াপুর, জানো তো, তাই তোমাদের সাথে ভাবলাম মিনি ব্লগটা শেয়ার করি। তো আজকে হচ্ছে মায়াপুরের মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, এখানে দেখো ঘড়িটা পরে নিলাম, আর এদিকে কিন্তু ট্রেনের টাইম হয়ে গিয়েছে। তো চলো, এই দেখো স্টেশনে এসে আমরা না লোকাল ট্রেনটা না, আমরা আসার আগেই স্টেশনে ঢোকার আগে 2 মিনিট আগেই ট্রেনটা ছেড়ে দিয়েছে। তো আমরা দেখো এক্সপ্রেস ট্রেনে যাচ্ছিলাম। তো দেখো ট্রেন থেকে নেমে পড়েছি, ট্রেন থেকে নেমে টোটো ধরে নিয়েছি নবদ্বীপ থেকে। নবদ্বীপ ঘাট থেকে লঞ্চের 3টে টিকিট কেটে নিলাম। তো দেখো 10 টাকা করে। তো এবার হচ্ছে রওনা দিচ্ছি লঞ্চের দিকে, লঞ্চে ওঠার জন্য। আর দেখো এখানে লঞ্চে বসে পড়েছি, আর ওইটা আমাদের মায়াপুরের মন্দির চূড়াটা দেখা যাচ্ছে। যাই হোক, এখানে আমরা গঙ্গা দেখতে দেখতে যাচ্ছিলাম। যাই হোক, আমরা গল্প করতে করতে পৌঁছে গিয়েছি তো মায়াপুর ঘাটে। তো এখানে দেখো ঘাট থেকে নেমে এসে আমরা একটা টোটো করে আমরা একদম মায়াপুরের মন্দিরের সামনে নেমে পড়েছি, জানো তো। তো এখানে দেখো দিদি ওরা তো সবাই তিলক পরে বাড়ি থেকে এসেছিলো, তো আমি না তাড়াহুড়ো করতে করতে তিলক পরতে ভুলে গিয়েছি, তাই একটু তিলক পরে নিলাম। আর তিলক পরতে আমার অনেকটাই ভালো লাগে। যাই হোক, তিলক 2 দিদি পরে নিয়েছিল, আমি পরিনি, ফাঁকা ফাঁকা লাগছিল, তাই আমিও পরে নিলাম। এবার আমাকেও ভালো লাগছিল। দেখো মায়াপুর মন্দিরটা না আমরা বেশি সময় ঘুরতে পারিনি, কারণ হচ্ছে আমরা সন্ধ্যা আরতি দেখেছি, দেখে তারপর আমরা এখানে জগন্নাথ মন্দিরে চলে এসেছিলাম। কারণ হচ্ছে এখানে না চন্দন যাত্রার খুব সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছিল, তো সেইখানেই চলে এসেছি। আর দেখো এখানে না জগন্নাথ, সুভদ্রা, বলরামকে না খুব সুন্দর করে সাজিয়েছিল কাঁঠাল দিয়ে, তো দেখতে না অনেকটাই ভালো লাগছিল। তারপর দেখো এখান থেকে প্রদীপ নিয়ে, ধূপশালা নিয়ে দেখিয়ে ভগবানকে, এখানে না ভগবানকে বোটে করে ঘোরানো হবে, তো সেখানে চলে যাচ্ছি। তো দেখো এই জায়গাটা না খুব সুন্দর সাজিয়েছিল, জানো তো। আর মায়াপুর মন্দিরে কিন্তু আমরা সন্ধ্যা আরতি করেছি, তারপর এখানে চলে এসেছি। কারণ হচ্ছে মায়াপুর মন্দিরে তো ওই ফোন নিয়ে যেতে দেয় না, আর ভিডিও করতে দেয় না, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখানে যা যা হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো ভগবানকে বোটে করে ঘোরাচ্ছে, আর এখানে ওই ভগবানের মালা, পুষ্প, ফল চাইছিল, তো প্রভুরা তাই দিচ্ছিল। তো আমার দিদি হচ্ছে গিয়ে মালা পেয়েছে, তো আমও পেয়েছে, আর আমি একটা আম পেয়েছি। তো এইভাবে সুন্দর করে ঘোরাচ্ছিল বোর্ডে করে, খুবই আনন্দ হচ্ছিল জানো। আর ভগবানের গান চলছিল ডিজেতে, এত ভালো লাগছিল কি বলবো, অনেকটাই ভালো লাগছিল। আর আমরা কিন্তু নাচও করেছি, জানো তো। তো চলো তোমাদের সাথে একটু নাচের ভিডিও শেয়ার করি। তো দেখো এখানে 3 জনে মিলে আমরা নাচ করে নিচ্ছিলাম, ভগবানের গান চলছিল, এত ভালো লাগছিল, সবাই নাচ করছিল জানো। তো আমাদের তো আর গ্রুপ নেই, আমরা 3 জনাই মিলে নাচ করে নিচ্ছিলাম। আর এত গানে নাচ করেছি, আর আমি নাচতে বরাবরই পছন্দ করি, তাই ভাবলাম ভগবানের গানে নাচ করতে তো আরও আনন্দ লাগবে, তাই ভগবানের গানেও নাচ করে নিচ্ছিলাম। এত ভালো লাগছিল কি বলবো, আর প্রভুরা এত নাচ করছিল, আমরাও একটু নাচ করে নিলাম। যাই হোক, কেমন লাগলো জানিও। মিনি ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো টাটা সবাইকে।